ইফতার করানোর ফজিলত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়। ইফতার করানোর ফজিলত সম্পর্কে বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরা লিযুনুবিহি ওয়া ইতক রাকবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন তাকজ মিন আজরিহি শাই। যে ব্যক্তি এই মাসে কোন রোজাদারকে যদি ইফতার করাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। এতটুকুই নয়, যে ব্যক্তিকে ইফতার করানো হয়েছে ওই ব্যক্তির সমপরিমাণ ওই বান্দার আমলনামায় সেই সওয়াবটা দেওয়া হবে, কিন্তু ওই ব্যক্তির থেকে একটি সওয়াব নেওয়া হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন কথা শোনার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার তো আর ইফতার করানোর মতো তৃপ্তি সহকারে ইফতার করানোর মতো সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমরা সেই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব? পয়গম্বর ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, না না না, তৃপ্তি সহকারে যদি না পারো তাও তুমি সেই সওয়াব থেকে তুমি বঞ্চিত হয়ে যাব না। যে ব্যক্তি কোন রোজাদারকে এক ঢোল দুধ দ্বারা বা একটি খেজুর দ্বারা বা একটু পানি দ্বারা ইফতার করাবি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রোজা রাখা সারাদিন যে না খেয়ে রোজা রেখেছি ওই সমপরিমাণ এক ঢোল দুধ একটা খেজুর দিয়ে পানি পান করানোর কারণে তার আমলনামায় একজন রোজা থাকার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। ও সাহাবায়ে কেরাম, এটাও বড় একটা গুণ, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি ইফতার করিয়েছো। আর যে ব্যক্তি যদি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে উদর ভরিয়ে ইফতার করায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। কিয়ামতের আগ পর্যন্ত ওই বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা কি হাউজে কাউসারের পানি পান করানোর কারণে আর পিপাসা তার স্পর্শ করবে না, পিপাসা লাগবে না। তাহলে কত গুরুত্ব!